ছাত্র জনতার আন্দোলনে খিলগাঁও থানার সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়েছে আদালত। তিনি খিলগাঁও থানার দায়েরকৃত হত্যা মামলার ৩ নং এজাহার নামী আসামি। সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পৃথক ২ মামলায় কয়েক দফা রিমান্ডপ্রাপ্ত হন। মামলা এজাহারে বলা হয়, ছাত্র জনতা আন্দোলনে গত ৩১ জুলাই সাংবাদিক হাসান মাহমুদ আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি মারা যান। এরপর ২৯ আগস্ট আদালতে শেখ হাসিনা সহ ৩৫ জনের বিরুদ্ধে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা মামলাটি করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেশ দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোনারেশ দেখানো হয়েছে যাতে এই মামলায় আসামিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে জামিনের আবেদন করি নাই, কারণ ওনাকে আজকে জামিনের আবেদন করলে কুটাপ মূলে ২টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।